তো তোমাদের দেওয়া কথা অনুযায়ী আমি কিন্তু আমার দীঘা পার্ট 2 নিয়ে চলে এলাম। তো দীঘা পার্ট 1-এ তোমরা দেখেছিলে যে আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে ড্রেস বদল করে নিই আমরা দীঘায় স্নান করার উদ্দেশ্যে সবাই কিন্তু গলায় গামছা নিয়ে একদম রেডি। টোটো করে আমরা চলে গিয়েছিলাম বিচের ধারে, আর টোটো আমাদের কিন্তু 50 টাকা করে নিয়েছিল। পার হেড না, পার টোটো। আমরা দুটো টোটো ভাড়া করেছিলাম, আমাদের 100 টাকা লেগেছে। আর নামা মাত্রই সবাই একদম একটা করে ডাব খেয়ে নিয়ে পেটটাকে একেবারে করে নিলাম ঠান্ডা। আর তারপরেই সেই আনন্দ যেটা করার জন্য আমরা এত দূর থেকে ছুটে এসেছি দীঘার সমুদ্রে স্নান করার জন্য। আর দেখো, আমরা হচ্ছি বাঙালি, আমরা কিন্তু গামছা ছাড়া কখনোই সমুদ্র ভাবতে পারি না, তাই প্রত্যেকের কাছে একটা করে গামছা কিন্তু তোমরা লক্ষ্য করবে। अरे दीघा बीच गाइड और हम अभी दीघा में पहुंच गए हैं, जाने ही वाले हैं, मतलब बीच की तरफ ही आ गए अब जस्ट एंजॉय। তো দেখলে আমাদের গোলু ভাই হিন্দিতে কত কিছু বলে দিল। তো যাই হোক, গিয়ে তো ছিলাম একরাশ আনন্দ নিয়ে, কিন্তু মনটা একেবারেই ভারাক্রান্ত হয়ে গেল যখন জানতে পারলাম যে এখন সমুদ্রে নামা যাবে না। তখন যে কি মন খারাপ হয়েছিল সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। শুধু আমার না, আমাদের প্রত্যেকটা মানুষের, এবং এই বিচের ধারে যে কটা মানুষ ঘুরে বেড়াচ্ছে সকলেরই মন খারাপ, কারণ সেই সময়ে সমুদ্রে ছিল জোয়ার এবং সমুদ্রের জল ছিল উত্তাল, তাই নামতে দেওয়া বারণ ছিল। তবুও কিছুজন ওস্তাদি করে, দেখতেই পাচ্ছ, গেছে, কিন্তু এদের প্রাণ গেলে কেউ বাঁচাতে পারবে না, এটা কোনো রিস্ক নিতে পারবে না। তো যাই হোক, আমাদের তো প্রাণের ভয় রয়েছে, তাই আমরা কিন্তু আর সাহস করে নামলাম না। আমাদের সঙ্গে বয়স্করাও রয়েছে, প্লাস ছোটরাও রয়েছে। তখন আর কি করি, সমুদ্রের পাড়ে দাঁড়িয়েই এই সমস্ত ঢেউ খাওয়াই দেখছিলাম। হ্যাঁ, হয়তো অনেকে বোল্ডারে বসে রয়েছে, কিন্তু দেখো, বোল্ডারে বসলে সমুদ্রের আচমকা ঝাপটায় খুব জোর পড়ে যাওয়া বা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা সেটাও করিনি। আমরা শুধুমাত্র খানিকটা এদিক ওদিক ঘুরে আমরা আবার কিন্তু হোটেলের দিকে বেরিয়ে যাই, এবং আমরা আশা করি যে কিছুক্ষণের মধ্যে হয়তো জল নেমে যাবে, তখন আবার আসবো। কিন্তু কিছুক্ষণের মধ্যে জল তো নামেইনি। আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে বেশ ভালো রকম একটা ঘুম দিয়ে নিই। তারপর রাজ আমাদেরকে ফোন করে যে এখন জল নেমে গেছে, ঠিক বিকাল 4টে থেকে 4:30 নাগাদ। তখন কিন্তু আমরা ছুটে ছুটে আর কোনো রকম বাধা নিষেধ না মেনে সোজা টোটো ধরে নিয়ে চলে আসি। আর সেই 4:30 থেকে প্রায় 6:30 7টা নাগাদ আমরা কিন্তু 6:30 নাগাদ আমরা কিন্তু সমুদ্রেই ছিলাম। আর এই যে দেখো, সবাই একদম ভিজে ডাব হয়ে ফিরছি। সমুদ্রে না কোনো ভিডিও নিতে পারিনি, ভেবেছিলাম যে, কারণ সবাই মানে খুব এনজয় করছিলাম, যে কে ভিডিও করে দেবে কোনো ঠিক ছিল না। তো যাই হোক, তারপর রুমে এসে আমরা ফ্রেশ হয়ে মানে ভালো করে স্নান করে নিই। তো স্নান টান সেরে কাঁচা বস্ত্র পরে আমরা কিন্তু বেরিয়ে পড়ি জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। যাওয়ার সময় টোটোতে চলছিল গুরুতর আলোচনা। আমার এখন ঠিক মনে পড়ছে না যে কী বিষয়ে আলোচনাটা চলছে। তো যাই হোক, কিছুই জীবনের অংশ, ভালো মন্দ সবটাকে আপন করে নিতে হবে, তো সেক্ষেত্রে আর কিছু বলছি না। এবার দেখো, এই যে জ্যাম লেগে গেছে, আর এই যে এত লাইটিং দেখছো, এটা কিন্তু এই কিছুদিন আগে উদ্বোধন হয়েছে বলেই এই সমস্ত লাইটিং কিন্তু এখনও রয়েছে, এখনও খোলেনি। জগন্নাথকে কেন্দ্র করে, মানে এই মন্দিরকে কেন্দ্র করে এত সুন্দর দীঘাকে সাজিয়েছে, তোমরা যদি না আসো কিন্তু খুব মিস করবে। মন্দিরের বেশ অনেকটা দূরেই আমাদেরকে নামিয়ে দিয়েছে, মানে নামিয়ে দিচ্ছিল এত গ্যাদারিং এর জন্য। আর মেন গেট দিয়ে তো ঢোকা ছিল না, আমাদেরকে 6 নম্বর গেট দিয়ে ঢুকিয়েছিল। আমরা সময়টাকে বাঁচাবো বলে হোটেলের মধ্যেই কিন্তু আমরা জুতো, পার্স সবকিছু খুলে আসি। আমরা বেশি কিছু নিয়ে আসি না, শুধুমাত্র ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে বলে আমার ফোনটা আমি নিয়ে আসি, যেহেতু ভিডিও ক্লিপ নেব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, সন্ধ্যেবেলার ভিড়টা দেখো খালি। সন্ধ্যাবেলা মন্দিরে এলে কিন্তু তোমাদের একটা প্লাস পয়েন্ট রয়েছে, তোমরা এই লাইটিংগুলো দেখতে পাবে, এবং লাইটিংয়ে যে মন্দিরের যে কারুকার্য সেটা যেন আরও প্রস্ফুটিত হয়েছে। তো এখানেই দেখতে পেলে দিদি মা ওরা সব ছুটে ছুটে এগিয়ে যাচ্ছে, যাতে প্রথম দিকে ওরা গিয়ে দর্শন করতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে যে ওয়েদারটা সেদিনকে খুব খারাপ ছিল, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আর এই মন্দিরে কিন্তু বৃষ্টি শুরু হলে কোনো রকম ব্যবস্থা নেই, সবাই কিন্তু ভিজে যাবে। তো তাই জন্য ওরা খুব ছুটোছুটি করে যে তাড়াতাড়ি করে জগন্নাথের দর্শন করে ওরা বেরিয়ে পড়বে। একদম প্রথমে গেলেই তোমরা দেখতে পাবে সিংহদুয়ার। তো সিংহদুয়ারে ঢোকার পরেই তোমরা এই ধরনের কারুকার্য করা এই গেটটা দেখতে পাবে। এক কথায় জাস্ট অসাধারণ করেছে এই মন্দিরটা। এত উজ্জ্বল লাগছিল সেদিন মন্দিরে ঢুকে, তোমাদেরকে কি বলবো, মানে মনটা সত্যি একটা যেন পবিত্র স্থানে প্রবেশ করেছি বুঝতেই পারছিলাম। আর এই যে দেখো, সেকেন্ড হচ্ছে পদ্মপুকুর, যে দুধারে তোমরা দেখবে এখানে পদ্মপুকুর বানানো হয়েছে। তারপরেই রয়েছে মেন মন্দির। এই যে দেখো, এই হচ্ছে মেন মন্দির, এর মধ্যেই রয়েছে কিন্তু প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী। অতিরিক্ত ভিড় থাকার জন্য খুব বেশি ফটো বা ভিডিও সেইভাবে কিন্তু নেওয়া যায়নি, কারণ খুব বেশি ঠেলাঠেলি হচ্ছিল। তবুও তার মধ্যে যতটা পেরেছি আমি তোমাদের জন্য
ক্লিপ নিয়েছি। তো এই দেখো একেবারেই ডান দিকে বিষ্ণুদেব শুয়ে রয়েছে। এটা একটা দারুণ একটা মূর্তি। আম শিলাটার আমি নাম জানি না। সে এক ধরনের কালো শিলা দিয়ে এই মূর্তিটা বানিয়েছে। আর তারপরে এই যে প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য আ এগিয়ে যাচ্ছি। তবে যেটা বুঝলাম যে মন্দিরটা উদ্বোধন করলেও মন্দিরের কিন্তু বহু কাজ এখনো বাকি রয়েছে। যে কাজগুলো চলছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু শ্রী জগন্নাথের মন্দিরের সঙ্গে কোনো অংশেই কিন্তু কম থাকবে না। তো যাই হোক দেখো এখানেও রয়েছে একটি স্তম্ভ। এখানেও সকলে প্রণাম করছে, পয়সা দিচ্ছে। আমি কিন্তু এখানে কোনো পয়সা দিইনি। এখানে পয়সা দেওয়াটা আমার মনে হয় যে বোকামি ছাড়া আর কিছুই না। তো দেখো এইভাবে এই স্তম্ভগুলোতে দাঁড়িয়ে কিভাবে সেলফি তুলছে। আমার মনে হয় না এগুলোকে স্পর্শ করে এখন থেকেই নোংরা করে ফেলা উচিত। এখন থেকে কেন ইভেন কখনোই এই স্থাপত্যকে নোংরা করা উচিত নয়। এটা কিন্তু আমাদেরই প্রত্যেকের দায়িত্ব। আমরা কিন্তু সচেতন না হলে আমাদের এই ঐতিহ্যগুলো কিন্তু কখনোই থাকবে না। তো সবাই মিলে বলো জয় জগন্নাথ প্রভু কি জয় হো। তো তোমাদের সকলকে দর্শন করিয়ে দিলাম প্রভু জগন্নাথের। ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। কিন্তু ঠিক এইভাবেই আমরা দর্শন করতে পেরেছি। খুব যে ভালোভাবে দর্শন করতে পেরেছি তাও নয়। কিন্তু প্রভু সবার মধ্যেই বিরাজমান। তো যাই হোক দেখো বেরোনোর পরে এই যে বাঁ সাইডে এই যে রথ একেবারে রেডি, কারণ কিছুদিন পরেই রয়েছে রথ। আর বেরোনোর পরেই কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। তাই আমরা কোনোভাবে একটা টোটো যা হোক করে জোগাড় করে নিয়েছিলাম, কারণ টোটো পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। এই যে দেখো বৃষ্টি হয়ে গেছে শুরু। টোটো ধরতেই আমরা কিন্তু হয়ে গেছি কাকভেজা। মানে এতটা পরিমাণে সেদিন বৃষ্টি হয়েছিল আমরা কিন্তু সন্ধ্যের পর আর কোথাও ঘুরতে পারি না। আমরা কিন্তু হোটেল বন্দিই হয়ে গিয়েছিলাম। হোটেলে কাটানোর রাতটার পর আসে একটা সকাল। আর এই সকালবেলা আমরা কিন্তু বিচের ধারে চলে আসি এবং তখন দেখি জল একেবারেই অনেকটা নেমে গেছে। কিন্তু তখন আর আমাদের পক্ষে স্নান করা সম্ভব নয়, কারণ আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের কাজ রয়েছে। স্পেশালি সেদিন কিন্তু আমার কাজের জন্যই সকলকে ফিরে আসতে হয়েছিল, কারণ আমার সেদিন একটা বুকিং ছিল মেকআপের। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর কেমন লাগলো তোমরা কিন্তু জানিও অবশ্যই। আর এইভাবে আমাকে ভালোবাসা দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আর হ্যাঁ, ফেরার পথে কিন্তু আমরা আবার কোলাঘাটের একটি হোটেলে লাঞ্চ করে নিয়েছিলাম। আর আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ থালি। এর মধ্যে অনেক রকম খাবার ছিল। শুক্তো, তরকারি, ডাল, মিষ্টি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস অনেক কিছুই ছিল। তো যাই হোক তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।